যদি আপনার আমার জাহান্নামে যাবার অর্ডার হয়ে যায়, গুনার খাতিরে যদি আমি আপনি জাহান্নামী হয়ে যাই, আল্লাহ আমাদের সমানে তালা মেরে দেবেন। এই হাত সেদিনের কথা বলবে, ও জঙ্গলপুরে রবিউল আউয়ালের প্রথম তারিখে আপনার হাবিবের মহব্বতে একবার আপনার হাবিবকে জলসায় বসে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছিল। আমি সাক্ষী রয়েছি, আল্লাহ পাক খুশি হয়ে বলতে পারেন, ওরে আমার বান্দা রে, যা বান্দা যা, তোর জীবনের গুনার দিকে তাকালাম না, তুই আমার হাবিবকে মহব্বতে রেখেছিলিস, আমি আল্লাহ তোকে আজকে মাফ করে দিলাম। এক নবীর এক একটা কলমা আছে না নাই? আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমাদের নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আয়না বনে সোনাবাড়ি কিরাম, সমস্ত নবীকে আল্লাহ কলমা দিয়েছিলেন, আর সমস্ত নবীকে আল্লাহ পাক আখিরি নবীর কলমা পড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হয়েছে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি সারাটা জীবন ধরে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়ে, আসমান ও জমিনের যিনি মালিক তার নাম যদি করে, আল্লাহ নবী বলেছেন ওই মানুষটা মারা গেলে ওই মানুষটা জাহান্নামী হয়ে যাবে। সারা জীবন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লেকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েনি। ওর নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব বরবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর জন্মদিনটাকে নিয়েও সমাজের মধ্যে এখন বিভিন্ন দলমত মত বার হয়েছে, ঠিক কিনা ভুল বলে? আমি কারোর নাম নিয়ে বিকৃতি করে বলবো না, কেন আমি তো এখানে ঝামেলা বাঁধাতে আসিনি। কি আমি শরীয়তের দুটো সহি কথা বলতে এসেছি, কারোর গীবত করতে আমি এখানে আসিনি ভাই। হ্যাঁ, আমরা মুজাদ্দিদ জামান ইমাম মানে ফুরফুরাবি আবু বকর রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, ঠিক কিনা ভুল বলে? আমরা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ। আমার ভাই যারা আছেন এদের মধ্যে অনেক রকমের দলমত ঢুকে পড়েছে। কেউ বলছে নবী দিবস করা হারাম, বেদাত, শিরক, এটা করলে ঈমান চলে যাবে। কেন জন্মদিন কি করা জায়েজ আছে নাকি? আচ্ছা, আমাদের জন্মদিবস করা যদি না জায়েজ হয়, রাসূলুল্লাহর জন্মদিবস করা না জায়েজ হবে? হারাম হবে? নবীকে কি আমাদের মতো বলা চলবে? এবার আপনি বলবেন না, আল্লাহ পাক তো কোরআন শরীফে বলেছেন কুল ইন্নামা আনা বাশার। এ হাবিব আপনি বলে দেন আমি তোমাদের মতো একজন বাশার, একজন মানুষ। তবে পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার উপরে ওহী নাযিল হয়, তোমাদের উপরে ওহী নাযিল হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই পার্থক্য দেখলে হবে? ও আমার ভাইয়ানেরা, সোনাবানি কিরাম, আমার আপনার নবী দয়া নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লাম এত বড় নিয়ামত করেছিলেন। আল্লাহ নবীর খাতিরে আল্লাহ পাক আসমান বানিয়েছেন, আল্লাহ জমিন বানিয়েছেন, জান্নাত জাহান্নাম আল্লাহ বানিয়েছেন। ও আমার সোনাবানি কিরাম, জান্নাতের গেটে আমার
আমার নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের হরিণের কপালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের আল্লাহ পাকের আরশ আজিমের খুঁটিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ আমার নবীর ওসিলায় আল্লাহ বানিয়েছেন। সমস্ত নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ আমিনার লালের ওসিলায় বানিয়েছেন। সোনা মানিকেরা, বছরের ভিতরে আমরা দুটো দিন খুশি মানাই। ওটা কোন দুটো দিন? ঈদুল আযহা আর ঈদুল ফিতর। আচ্ছা, ঈদুল আযহা আর ঈদুল ফিতর পেয়েছি কার ওসিলায়? এই বলেন না, কার ওসিলায় পেয়েছি? সপ্তাহের ভিতরে কোন দিনটা শ্রেষ্ঠ দিন? জুমার দিন। ঈদের থেকেও জুমার দিনের মর্তবা আল্লাহর দরবারে অনেক বেশি। কেন? এই জুমার দিনে হযরত আদম নবীকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে হুজুরের লজ্জাশকে আল্লাহ ক্ষমা করেছিলেন। এই জুমার দিনে আবার কিয়ামত হবে। এই জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় বান্দার হাত তুলতে দেরি হয়, আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম আসার সুবাদে যদি জুমার দিনের এত মর্যাদা মর্তবা বেড়ে থাকে, রবিউল আউয়াল 12ই রবিউল আউয়াল যার ওসিলায় আদম আলাইহিস সালাম এলেন, ওই মুস্তাফা যে মাসে এসেছে ওই মাসের কি, ওই দিনটার কি মর্যাদা কম না বেশি? সব থেকে উত্তম দিন হলো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমাদের কাছে 12ই রবিউল আউয়ালটা সবথেকে বড় ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনে আমরা খুশি মানাই। অনেকে আবার ফতোয়া দেয়, আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 12ই রবিউল আউয়ালে এসেছিলেন, আবার রাসূল 12ই রবিউল আউয়ালে ওফাতও হয়েছিলেন। তার নবীর জন্মটা তোমরা খুশি মানাবে, আর নবীর মৃত্যুটা বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমাদের নবী মুর্দা নয়, তবে এটা ঈমান রাখবেন রাসূলের মৃত্যু হয়েছিল। কি? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু, সমস্ত নফসকে মরতে হবে না? হবে না। রাসূলেরও মৃত্যু হয়েছিল, হয়নি এটা আমাদের আকীদা নয়। তবে রাসূলের ইন্তেকালের পরে আল্লাহ আবার রাসূলের ভিতরে রূহ মুবারক দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা হায়াতুন নবী মানি, আমরা রাসূল পাকের মৃত্যুটা এই জন্য পালন করি না, কেন আমাদের নবী কবরে মরে শুয়ে নেই, রাসূলুল্লাহ জিন্দা নবী জীবিত অবস্থায় আছেন। এই জন্য রাসূলুল্লাহর মৃত্যুটা আমরা পালন করি না। রাসূল হায়াতে দুনিয়ায় যেদিন এসেছিলেন, এই জন্য আমরা রাসূলের আগমনটাকেই পালন করি। জোরে বলুন সুবহান। বুঝেন না? যারা ফতোয়া দেবে, কারোর বক্তব্য ফতোয়া নেবেন না, শুনবেন না। কেন? মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা পীর কেবলা বোকা ছিলেন না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই চুটকো আলেমের মতো নয়। এর মাদ্রাসায়ও যায়নি জীবনে, দুদিনই মানে হাই স্কুলের ছেলে, হাই মাদ্রাসার ছেলে, প্যান্ট শার্ট পরে এখন এই নেটে রস শুনে শুনে ফতোয়া বার করেছে। এটা যে করবে সে বেঈমান হয়ে যাবে। বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। আপনি জানেন এই দিনটার কত মর্যাদা? এখন বলেন, রাসূলের পরে যে মানুষটার সবথেকে দামি যে মানুষ, ওই মানুষটার নাম কি? গুড গুড, আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকরকে বলা হয়েছে আলামুন নাস, সবথেকে জ্ঞানী ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আবু বকর সত্যবাদী না মিথ্যাবাদী?
আচ্ছা, আবু বকরকে কেউ যদি মিথ্যাবাদী বলে তার ঈমান আছে? আবু বকরকে সত্যবাদী সার্টিফিকেট কে দিয়েছে? আল্লাহ। ভাই বলেছেন নবী ওটাও ঠিক। কেন? রাসূলের জবান দিয়ে বার হয়েছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল নিজের মন গড়া কিছু বলেন? আল্লাহ যেটা বলেন সেটাই রাসূলুল্লাহ বলেন। অতএব সিদ্দিক টাইটেলটা আল্লাহই দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আবু বকর সিদ্দিক কিতাবের নাম হলো নিয়ামাতুল কুবরা। নিয়ামাতুল কুবরা এই কিতাবে লিখেছে হযরত আবু বকর বলেছেন, যারা নবী দিবস রাসূলুল্লাহর আগমনকে খুশি বানাবে, আল্লাহ এদেরকে আমি আবু বকরের সঙ্গে জান্নাতে রাখবে। সুবহানাল্লাহ বলে না? আমি আবু বকর আমার সঙ্গে জান্নাতে থাকবে। কোন আবু বকর জানে? নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হযরত আবু বকর আল্লাহ নবী এত মুহাব্বত করেন। হযরত আবু বকর ঈমান আনলেন, আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে কলমা পড়ে ফেলেছে। এক তারিখে আবু বকরের আব্বা জান নাম হলো হযরত আবু কুয়াফা। আবু বকরের বাপের নাম আবু বকর তো একটাই ছেলে, তো আবু কুয়াফা আস্তে আস্তে এসে ডেকেছে, আবু বকর এদিকে, এই আবু বকর এদিকে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে গিয়ে আব্বার সম্মুখে বসেছে। আবু কুয়াফা আস্তে আস্তে বলছে, জীবনে একটা বড় ভুল করলি তো। ছেলেকে বলছে আবু কুয়াফা, বলো ভুল একটা করলি তো? মুহাম্মাদের হাতে হাত দিলি কেন? আরে কলমা পড়ে তো ভুল করেছিস। আল্লাহু আকবার। আবু বকর কোনো কথা বলে না। কিছুক্ষণ পরে আবু বকরের বাপ আবু কুয়াফা আমার রাসূলুল্লাহকে একটা বাজে ভাষায় গালি দিয়ে ফেলেছে। কে? আবু বকরের বাপ। আরে বাপ হোক, শ্বশুর হোক, সন্তান হোক, যত বড় লাট সাহেবই হোক, কেউ যদি আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, এখানে কোনো মশলা চলবে না, তাকে সারাসার শেষ করে দিবে। বাপের থেকেও আমরা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি না বাসি? আর বাঁচতে হবে না, হবে না। মায়ের থেকেও, ইয়া তাক নিজের জীবনের থেকেও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এখন তো দেখেন না, রাসূলুল্লাহকে ভালোবাসা দূরে যাক, রাসূলের সুন্নাত আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছে। আসে না নাই? আসে না নাই? এরা নামাজ পড়ছে বটে, টুপি আর মাথায় দেয় না, টুপি খুলে ফেলেছে। আমার মনে হয় এরা রাসূলুল্লাহর কতটা মহব্বতী আমার বুঝে আসে না। তো যেই আবু কুয়াফা রাসূলের নামে গালি দিয়ে ফেলেছে, আবু বকরের চেহারা লাল হয়ে গেছে। এত বড় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজা সাহাবী আবু বকর সহ্য করতে পারে না গো। হযরত আবু বকর সম্মুখে বাপ আবু কুয়াফা বসে আছেন, একবার ডাইনে একবার বামে তাকাচ্ছেন, একবার সম্মুখে একবার পিছনে তাকাচ্ছেন। আল্লাহ নবী গালি দিয়েছে আমার আব্বা। হযরত আবু বকর বলেন, আমি একটা লাঠি পেয়ে গেলাম। কি পেয়েছে? লাঠি। আচ্ছা, বাপরে মারা যাবে? আল্লাহু আকবার। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলছেন আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মাতা পিতার সেবা করবে, তাই না? এই দেখেন আবু বকরের ঈমানটা দেখেন রাসূলের উপরে কেমন। বাপ আবু কুয়াফা বৃদ্ধ মানুষ চুপ করে বসে আছে, লাঠিটা তুলে নিয়ে বাবা কোনো কথা নয়, সোজা গিয়ে বাপ আবু বকরের নাক সোজাসুজি শুষে মেরে দিয়েছে।
কে মেরেছে? আবু বকর বাপ আবু কুয়াফাকে মেরেছে। হযরত আবু কুয়াফা ছটফট করছে, বাবা আমার আবু বকর আমাকে মেরে ফেললো রে, আমার আদরের বেটা আমার আবু বকর আমাকে মেরে ফেললো রে বাবা, কে কোথায় আছিস আমাকে বাঁচারে থাকা রে বাবা। হযরত আবু কুয়াফা নাক বেড়ে গিয়ে দাঁত পড়ে গেল, গল 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 করে রক্ত ঝরে। আল্লাহ নবী কলিজা ছেড়ে সাহাবী হযরত আবু বকর আল্লাহ নবীকে এত ভালোবাসে, আল্লাহ নবীকে এত প্যার করে, একবার বাবা আবু কুয়াফার মুখের দিকে তাকিয়ে দেখলো না। ওই রকম বাবা আমি চাইনি যে বাপ আমার রাসূলকে গালি দেয়, ওই রকম বাপ শেষ হয়ে যায়। আমি যেদিনে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান এনেছি, আমার জীবন থেকে আমি আমার নবীকে ওই দিন থেকে বেশি ভালোবেসে ফেলেছি। জোরে বলুন, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ভালোবাসার দাবিতে আবু বকরের মতো আমরা হতে পারবো? আল্লাহু আকবার। হযরত আবু কুয়াফা চিল্লাতে লাগলো, বাঁচাও আমার আবু বকর আমাকে মেরে ফেলেছে বাবা। পাশ থেকে লোক ছুটে চলে এলো, হযরত আবু কুয়াফাকে ধরলো, কে মারলো রে? মক্কার জ্ঞানী মানুষ বাবা আবু কুয়াফা। হযরত আবু কুয়াফা বললেন, আমার বেটা আবু বকর ভালো ছিল, জীবনে কোনোদিন আমার মুখের দিকে তাকিয়ে কথা বলে না। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে এমন হয়ে গেল, ওরে ছেলেরা রে আমার আবু বকর আমাকে মেরেছে রে, আমাকে একটু ধরাধরি করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে চল। জোরে বলুন সুবহানাল্লাহ। চল মুহাম্মদ কি আবু বকরকে শিক্ষা দিয়েছে? তাকে আমি জন্ম দিয়েছি, কত কষ্ট করে মানুষ করেছি। দুজন মানুষ, আবু বকরের বাপ আবু কুয়াফা দুটো হাত ধরে নিয়ে যাচ্ছে, আমার রাসূলুল্লাহ বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরুন নবী তো আমার রাসূলকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, যত বড় নিষ্ঠুর হোক আমার রাসূলের মুখের দিকে তাকালে মায়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের মুখের দিকে তাকালে মায়া, সে চোখ ঘোরাতে পারত। আবু কুয়াফা ঝরঝর করে রক্ত ঝরছে, আস্তে আস্তে আমার রাসূল নবী বলছে, কি হলো বাবা? এই আবু কুয়াফা তোমাকে কে এমন মেরেছে? আবু কুয়াফা বলছে, অত ভালো মন্দ জিজ্ঞাসা করতে হবে না, আমার আবু বকর তো ভালোই ছিল, আর আপনার সোহবতে এসে আমার আবু বকর এত খারাপ হয়ে গেল, দেখো না আমাকে কেমন মারটা মেরেছে। আল্লাহ নবী নূরের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ যখন রেগে যেতেন, আল্লাহ নবীর নূরের চেহারা লাল হয়ে যেত। আল্লাহ নবী আওয়াজ দিলেন, ও আমার সাহাবীরা, আমার আবু বকর কোথায় বাবা? আমার আবু বকরকে তাড়াতাড়ি দেখে দাও বাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ডাকা হলো। হযরত আবু বকর গোলামের মতো মাথা হাত করে নিয়ে আল্লাহ নবীর দরবারে চুপ করে এসে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী নূরের চেহারা লাল হয়ে গিয়েছে। হযরত আবু বকর বুঝতে পেরে গেছে নবী আমার রেগে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, তোমার আব্বা আবু কুয়াফাকে এমন মারটা মেরেছো কেন? তুমি জানো না বাপ মায়ের কত বড় মর্যাদা? হযরত আবু বকর আল্লাহ নবী নূরের মুখের মানে তাকিয়ে পাগলের মতো কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আবু বকর যেদিনে আপনার নূরের হাতটা ধরে মরে নিয়েছি, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিন থেকে আমার আব্বা থেকে আমার নবী আমার কাছে বেশি প্রিয় ইয়া রাসূলুল্লাহ আমার বিবি বাচ্চা থেকে আমার মাহারা নবী আমার এতিম নবী আমার কাছে বেশি প্রিয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু বকরের জান এটা আবু বকরের নয় ইয়া রাসূলুল্লাহ যেদিন আমি ঈমান এনেছি ওই দিন থেকে আমি আবু বকর মনে করি আল্লাহ আমার জানটা আমার নবী যদি চায় আমি আবু বকর আল্লাহ নবীর জন্য দিয়ে দেব বাপ আবু কুয়াফা আবু বকরের মুখের দিকে তাকাচ্ছে ছেলে বলে কি ছেলে বলে কি বাপের কষ্ট হবে না হবে না বাপ কাঁদছে বেটারে তোকে এত কষ্ট করে মানুষ করেছি আর সব থেকে বেশি আজকে মোহাম্মদকে ভালোবাসিস আর তার জন্য আমাকে মারলি হ্যাঁ এই আবু বকর বাপকে মেরেছো কেন হযরত আবু বকর জোর করে কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা জান দাঁড়িয়ে বসে আছে আমার আব্বাকে জিজ্ঞাসা করুন জীবনে কোনদিন আমি আমার আব্বার উপরে মাথা তুলে কথা বলি না ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা যদি মানে আমি আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা মা সম্মুখে বসে আমার মাহারা নবীকে গালি দিয়েছে আমি আবু বকরের কলিজায় আঘাত লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমার বেয়াদবি হয় আল্লাহ যদি এই জন্য আবু বকরকে জাহান্নামে দেন আমার রাসূলের খাতিরে আমি আবু বকর আমার নবীর জন্য হাসতে হাসতে জাহান্নামে যেতে রাজি তবে আমার বাপ বলে আমার নবীর দুশমনকে আসমানের নিচে জমিনের উপরে রাখা যাবে না বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জবান কি বন্ধ হয়ে গেল আচ্ছা নবীকে ডাকতে কষ্ট হয় এই কষ্ট হয় আপনকে আরে হাদিস শরীফে এসেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখির তাফসীর কারকে তাফসীর করতে গিয়ে লিখেছে যে সেই দিনটা তো কঠিন হবে ঈসা আলাইহিস সালাম যাকে আল্লাহ বাপ ছাড়া বানিয়েছিল ঈসা নবী তার মাকে ভুলে যাবে ঈসা নবী সেদিন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভুলবেন না আমাদের ওই নবীকে একবার মহব্বতে ডাকেন না রাসূল তো মদিনায় নেই রাসূল আছে আমাদের হৃদয়ের ভিতরে জোরে বলুন সুবহানাল্লাহ একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ খুব মহব্বতে এই ডাক যদি ফেরেশতারা আবার রাসূলের দরবারে পৌঁছে দেন আমার রাসূল ইচ্ছা করলে শুনতে পারবে না এই তো দিন 20-25 হলো আমরা ফিরলাম ওই হাজী সাহেব আমার সঙ্গে ছিল এই দেখেন দিন দেখি ওই হাজী সাহেব আমার সঙ্গে ওমরায় ছিল আপনাদের জঙ্গলপুরে যিনি ওই তদবির করেন না মসজিদের পাশে বাবলু হাজী সাহেবের স্ত্রী ছিল উনি ছিলেন আমি আসার সময় তো বাবলুর সঙ্গে দেখা করে ও আসছে আল্লাহ একবার এই আওয়াজ যদি আমার রাসূলের দরবারে পৌঁছে যায় আমার রাসূল যদি খুশি হয়ে যায় আর রাসূল যদি একবার আপনাকে মদিনায় ডেকে নেয় মানসারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আমার রাসূলের শাফাআত যদি আপনার নসিবে হয়ে যায় একবার মুহাব্বতে ডাকেন না ইয়া রাসূলুল্লাহ হাত দুটো তুলে ডাকেন ইয়া রাসূলুল্লাহ আর একটু মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ আপনারা বলবেন হুজুর হাত তোলালেন কেন ময়দানে হাসরে হাত সাক্ষী দেবে না হাতের কথা আল্লাহ বলাবেন না বলাবেন যদি আপনার আমার জাহান্নামে যাবেন পাউডার হয়ে যায় গুনার খাতিরে
যদি আমি আপনি জাহান্নামী হয়ে যাই, আল্লাহ আমাদের সমানে তালা মেরে দেবেন। এই হাত সেদিনে কথা বলবে, ও জঙ্গলপুরে রবিউল আউয়ালের প্রথম তারিখে আপনার হাবিবের মহব্বতে একবার আপনার হাবিবকে জলসায় বসে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছিল। আমি সাক্ষী রয়েছি, আল্লাহ বা খুশি হয়ে বলতে পারেন, ওরে আমার বান্দা রে, যা বান্দা যা, তোর জীবনের গুনার দিকে তাকালাম না, তুই আমার হাবিবকে মহব্বতে রেখেছিলিস, আমি আল্লাহ তোকে আজকে মাফ করে দিলাম। আল্লাহ পারে না পারে না? আচ্ছা, আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য কি বানিয়েছে নাকি? আল্লাহ শুধু ওসিলা খুঁজবেন, আমার বান্দাদের আমি কোন ওসিলায় আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দেবো। জোরে বলুন। আসছি, একটু ধৈর্য ধরে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। এই চোখ দুটো জাহান্নামের জন্য হারাম হবে। হ্যাঁ, সবে তো এখন 1 ঘন্টা সময় আছে, একটু বসে। খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ। ওহ, আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে গাল মেরেছে, আমি বাবাকে মেরে দিয়েছি, এর বিচার কি হবে? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আবু বকরের দিকে তাকানো। এমন সময় আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরের দিকে গরম নজরে তাকাবেন না ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু বকরের উপরে আল্লাহ খুশি হয়ে গিয়েছে। আমি জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছেন, ও জিবরাইল সালাম, আমার হাবিবকে গিয়ে বলুন, আমার আবু বকরের ঈমান হলো সবথেকে দামি ঈমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নবী দিবস করতে মানা করে, করতে যারা নিষেধ করে, আমি মনে করি এরা মুস্তাফার দুশমন ছাড়া আর কিছু নয়। কারোর বক্তব্য নেবেন না। বাড়িতে বাড়িতে একটা করে যদি খতম পড়াতে পারেন পড়াবেন নবীর নামে। জীবনে তো অনেক বাপের নামে পড়ান, কি খতম পড়ান না? মায়ের নামে পড়ান। মিলাদ শরীফ দিবার সবার সমর্থ নেই। বাড়ি রবিউল আউয়ালে মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে গিয়ে একটু দরুদ শরীফ পড়ে একটু অল্প 2-5 মিনিট 10 মিনিট আলোচনা করে যদি দোয়া করতেন, আজকে আমার নবীর আগমনের দিন, হ্যাঁ আজকে সবথেকে বড় ঈদ, খুশির দিন, একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ বলেন। আরে প্রত্যেক বছরে এটা করবেন। আমার রাসূল যদি খুশি হয়ে যায় তো রাসূলুল্লাহ দিদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সব হাদিস কোরআনে পাবেন না। অনেক জ্ঞানী মানুষ, অনেক বড় আলেম লেখি বেকার, অহংকারে ভরা, সব মাল শেষ। অহংকারের খসলত হচ্ছে ইবলিসের খসলত। ঠিক কি না? কিছু মানুষ আছে আল্লাহ ইলম দিয়েছেন কিন্তু আবার ভিতরে অহংকারও দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, আল্লাহ যেন অহংকার জীবনে না দেয়। বলেন না আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, খবরদার খেয়াল রাখবেন। ওই নবীর নামে সালে সওয়াব করবেন বাবা, এরা বলে করা যাবে না। সোনা মালিকেরা আল্লাহ নবী আলাইহিস সালাম আল্লাহ যাকে পাপ ছাড়ায় পাঠিয়েছিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক বাপ ছাড়া পাঠিয়েছেন। বলেছেন আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে কিতাব দিয়ে নবী করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমার উম্মতের একটা খুশির দিন হবে না? আল্লাহ পাক কোরআন শরীফে ওটা দিয়েছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিয়াওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম। আল্লাহ একটা খুশির দিন দেন। কি খুশি? আল্লাহ আসমান থেকে খানচা ভরে খানা পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। খানা পাঠিয়ে দেন, ওই দিনটা আমরা খুশি মানাবো। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে খানচা ভরে আল্লাহ খানে পাঠালেন। আল্লাহ বললেন, এই দিনটা যারা খুশি না মানাবে এদের জন্য আমি আল্লাহ সাজা রেখেছি, কঠিন সাজা দেব। যদি আসমান থেকে খাওয়ার এলে ওই দিনটা খুশি না মানালে সাজা পেতে হয়। আরে মুস্তাফা না এলে তোর ঈসা নবীও আসতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ওই দিনটা খুশি মানালে অপরাধ আল্লাহ না হয়, যদি আল্লাহ সাজা দেন, আমার মনে হয় যারা 12 রবিউল আউয়াল করতে নিষেধ করে এদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রাখা উচিত নয়। এরা আমার মুস্তাফার দুশমন ছাড়া আর কিছু নয়। আবু বকরের মতো বাপকে যেমন মেরেছিল, এদের মেরে মুখ ভেঙে দেওয়া দরকার। কোন নবী শানে বেয়াদবি করো বাবা, শুনে রেখে দাও, ময়দানে মাশারে আমলের কাঠুরি মাথায় থাকবে, পাহাড় পরিমাণ আমল নিয়ে বান্দা জাহান্নামের দিকে রওনা হবে। আমলের কমতি নেই, মাথায় পাহাড় আমলের, কিন্তু জাহান্নামে যে ইবাদতে মুস্তাফা নেই, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল নয়। যে নামাজে মুস্তাফা নেই, ওই নামাজ নামাজই নয়। এই নামাজে আমার নবী আছে না নেই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, যে দোয়ায় মুস্তাফা নেই, হযরত ওমর বলছেন ওই দোয়া কবুল নয়। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা রহমতের নবী খুনে বানিয়েছিলেন। হাদিস শরীফে এসেছে বাবা, আল্লাহ নবী মায়ের মাজারে আতাত থেকে যখন আল্লাহ উঠাবেন, আল্লাহ নবী নূরের বদনে কাদা মাখা অবস্থায় থাকবে। কাদা মাখা অবস্থায় রাসূলুল্লাহ উঠবে, একদম কোনো দিকে নয়। অল্প সময় আমি হিজবুল্লাহ যতক্ষণ থাকবো অন্তত মদিনার দিকে একটু মনটা করে দেন। খোদার কসম করে বলি, যদি এই চোখ দিয়ে পানি বার হয়, জীবদ্দশায় না হলেও মৃত্যুর সময় হলেও আমার রাসূলুল্লাহকে দেখবেন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ, বল দেখবো, বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে রাসূলের দিদার করান, ভাই আল্লাহুম্মা আমিন। আরে বলুন আল্লাহুম্মা আমিন। ময়দানে মাশার শুরু হয়ে যাবে মামা। আসা ইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক আমার আপনার নবীর জন্য মাকামাম মাহমুদ আল্লাহ রেখে দিয়েছেন, সম্মানিত ছিয়া। কিন্তু তাফসীরকারকেরা বলেছেন মাকামাম মাহমুদ, এটা একটা ব্যাখ্যা করেছেন, এটা আল্লাহ পাকের রহমতের কোল। জোরে বলে সুবহানাল্লাহ। হাবিব উঠবেন ময়দানে মাশারে 1,24,000 মতান্তরে 2,24,999 জন নবী রাসূলের আল্লাহ ময়দানে মাশারে সব নবীদের একটা করে চেয়ার আল্লাহ দেবেন, কুরসি থাকবে সব নবীদের। আর যে নবীর যে কুরসি যে চেয়ার, সেই নবীর নাম লেখা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা এসে যার যার কুরসিতে এসে বসে বসে। আমার নবীর কুরসি কোথায়? আল্লাহ পাকের পাশে। আমার নবী তো আপনার 1 নাম্বার প্রধান অতিথি হিসাবে উঠেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা ময়দানে হাসরে উঠে মাথা হেঁট করে থাকবে, আল্লাহর দিকে তাকাতে পারবে না। ময়দানে মাশরে ওই কঠিন বিপদের দিনে সব নবীরা মাথা হেঁট করে রয়েছে। নবী দিবস করার দুশমনেরা তোর নসিবে জুটবে না। কান খাড়া করে শুনে নে বাবা, আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে মাকামাম মাহমুদের ধারে গিয়ে
রাসূলুল্লাহ দাঁড়াবেন, আল্লাহ বলবেন হাবিব বসেন, আপনার চেয়ার। আর নবী বলছে আল্লাহ না। আল্লাহ বলবে হাবিব আমি আপনার মুখ থেকে বুঝতে পারছি আপনি কিছু বলবেন আমাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা মাথা আল্লাহর দিকে তাকাতে পাচ্ছেন, আর আমার আল্লাহ আমার নবীর দিকে তাকিয়ে থাকে। আরে সুবহানাল্লাহ বলে, সব নবীরা মাথা, আর আমার আল্লাহ তার হাবিবের দিকে তাকিয়ে রয়েছে। হাবিব আপনার মুখটা ছোট হয়ে গেল, কিছু বলবেন? আরে আল্লাহ আপনি তো সবই জানেন। আল্লাহ না হাবিব আমি আপনার মুখ থেকে শুনবো, আপনি বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো নবী রাহমাতাল লিল আলামিন। আমার ভাইজানেরা সোনা মানিকেরা, খদিজা বেড়ে যাবে বাবা, আল্লাহ নবী ওই সময় কাঁদো কাঁদো মুখখানা নিয়ে আল্লাহ পাকের দরবারে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ আজকে ময়দানে মাহশর কঠিন বিপদের দিন আল্লাহ, আয় আল্লাহ আপনি আমাকে সকলের আগে পাঠিয়েছিলেন, আল্লাহ আমাকে সকলের আগে বানিয়েছিলেন, আমাকে সকলের শেষে পাঠিয়েছিলেন আল্লাহ। এই ময়দানে মাশরে মাথার উপরে সূর্য নেমে এসেছে, আয় আল্লাহ পানির পিপাসায় জিহ্বা নাভি পর্যন্ত নেমে গিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ আজকে ময়দানে মাশরে সিস্টেম অনুযায়ী আমি রাসূলুল্লাহ বলি, যারা আগে সিরিয়ালে আছে ওদের হিসাব তো আগে হবে আল্লাহ। আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের হিসাব যদি সকলের শেষে নেন, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত এই কঠিন বিপদের দিনে কি করে দাঁড়িয়ে থাকবে আল্লাহ? জোরে বলুন আল্লাহ। সিরিয়াল অনুযায়ী তো আদম নবী আগে এসেছে, তাহলে আজকে হাসরের মাঠে আদম নবীর উম্মতের হিসাব আগে হওয়া উচিত। হ্যাঁ আল্লাহ আমাকে তো সকলের শেষে পাঠিয়েছে, আমার উম্মতের হিসাব কি শেষে হবে? আমার আল্লাহ বলবেন হাবিব আমি তো আপনাকে তার আগে জানিয়ে দিয়েছি সূরা দোহায় ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনাকে খুশি করে দেব হাবিব, আজকে কি করতে হবে এই কথাটা আপনি বলেন। রাসূল বলবেন না আল্লাহ আপনি বলেন। আমি বলবো না আল্লাহ আমার উম্মত এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। ওহ